আজকে আমার এই বক্তব্যের শুরুতে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে, মনের একদম গহীন থেকে সেই শিক্ষা উপদেশটাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। এই কারণে যে গত কয়েক শতাব্দী ধরে আমাদের এই বাংলাদেশে আলবার্ট আইনস্টাইন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এরপর মার্ক জুকারবার্গ, এরপর বিল গেটস, এই ধরনের মনীষীদের জন্ম হয় নাই। কারণ এই ধরনের মনীষীরা ফেল করার কারণে তারা আজকে স্মরণীয় এবং বরণীয়। মহান শিক্ষা উপদেষ্টা সেই কাজটি সম্পূর্ণ করেছেন। এই যে এইচএসসি পরীক্ষায় যে পাশের হার এবারের সমস্ত রেকর্ড ভঙ্গ করে দিয়ে আমরা আশাবাদী যে আগামী দিনে হয়তো এরকম কাজী নজরুলকে পাবো, আমরা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরকে পাবো, আমরা হয়তো বাংলাদেশে বিল গেটসের মতো বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনীকে পাবো, এরপর মার্ক জুকারবার্গের মতো উদ্যোক্তাকে পাবো, এরপর স্টিভ জবসের মতো আমরা উদ্যোক্তাকে পাবো। কারণ এই যে এইবারের যে রেজাল্ট হয়েছে, এই রেজাল্টকে অবশ্যই ছোট করে দেখার কিছু নেই। আমরা এই রেজাল্টের কিছু ভালো দিক আপনাদের সামনে তুলে ধরতে চাই। এইবার আত্মহত্যার হার সেই তুলনায় নাই। হয়তো মানুষের মনোমানসিকতা এবার চেঞ্জ হয়ে গেছে। আশা করা যাচ্ছে তারা এমন কিছু করে ফেলবে যে বিশ্বে স্মরণীয় হয়ে থাকবে। বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা এর তীব্র নিন্দাবাদ জানাচ্ছি যারা এই মাননীয় মহান শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছে। আমরা এই মঞ্চ থেকে বলতে চাই যে যারা এই কাজ করবে তাদের বিরুদ্ধে মানহানি মামলা করা দরকার। আমরা আশাবাদী এই ধরনের শিক্ষা উপদেষ্টাদের আরো ভালো ভালো কাজ দেখতে পাবো, যাতে করে বাংলাদেশে এই ধরনের মনীষী উদ্যোক্তাদের সৃষ্টি হবে। শুধু তাই নয়, আজকের যত পৃথিবীতে সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, যত দার্শনিক, যত শিক্ষক, যত বিজ্ঞানীর আবিষ্কার হয়েছে, যত জন্ম হয়েছে, সব কিছুর পিছনে কিন্তু তারা ফেলকে কাজে লাগিয়েছে। সুতরাং এটা হতাশ হলে চলবে না। আমরা এই ধরনের শিক্ষা উপদেশটাকে যুগে যুগে চাই। শুধু তাই নয়, আমরা আশাবাদী এই ধরনের ফেলের হারকে বাড়িয়ে দিয়ে তিনি যে নজিরবিহীন কাজ করেছেন, তাতে মনে হয় জাতির ভবিষ্যৎ খারাপ হবে না, উজ্জ্বল ব্যতীত। আমি আজকের এই বক্তব্য এখানেই শেষ দিচ্ছি। আল্লাহ হাফেজ।